প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মোট যে 25টা মৌলিক সংখ্যা আছে, এই 25টা মৌলিক সংখ্যা কোন ক্যাটালগে, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেটা নিয়ে আজকে আপনাদের সামনে একটা ক্লাস উপস্থাপন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র। এখানে কিন্তু সূত্র লিখি নাই, সূত্রটা লিখবে একটু পরে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এভাবে পর্যায়ক্রমে 100 পর্যন্ত কোন ঘরে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এবং সেই মৌলিক সংখ্যাগুলো কি কি, সেগুলো কিভাবে সহজভাবে আমরা নির্ণয় করতে পারি, সেগুলো নিয়ে আজকে ক্লাসটা উপস্থাপন। এখানে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন জাগে যে স্যার 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, এটা মনে রাখবো কিভাবে? আবার 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, সেটা মনে রাখবো কিভাবে? আবার 21 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? এমনি যদি ধরেন 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা, এটা যদি আপনাকে বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আপনি মনে রাখেন, তো তাহলে আপনাকে ডাইরেক্টলি মুখস্থ করতে হবে এবং কিছুদিন পরে সেটা ভুলে যাবেন। বাট যদি আমি এভাবে তালিকা করে করে শিখি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, স্টেপ বাই স্টেপ এভাবে তালিকা আকারে যদি আমি মৌলিক সংখ্যাগুলো পড়ি বা জানি, তাহলে আমাকে কিন্তু মুখস্থ করতে হবে না। আর এই যে 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত কয়টা করে মৌলিক সংখ্যা, এটা মনে রাখার সহজ এবং স্বাচ্ছন্দ্যময় একটা ম্যাজিক্যাল সূত্র হলো, আমরা এখন যেটা লিখবো সেটা হলো, দেখেন আমরা ইংরেজি অক্ষরে লিখি অক্ষরগুলো ডি 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 ডি, তারপর হলো কি বি বি সি, ডিডি বিবিসি, আবার বিবিসি বি বি সি, এবং লাস্ট হলো বি এ, কি বি এ। এখানে কিন্তু আপনারা এটা সহজে মনে রাখতে পারেন, ডিডি বিবিসি বিবিসি বি এ। এটা হলো একটা কোড, এটা কি কোড, এটা কি বাইরে একটা সূত্র, ডিডি বিবিসি বিবিসি বি এ। খুব মজা না? এবার ডি, ইংরেজি 26টা লেটার্স বা বর্ণ। এই 26টা লেটার্স এর কততম বর্ণ ডি? 4তম। কততম? 4তম। তার মানে এটার মান হলো 4, এই ডি এর মান হলো 4, 4তম অক্ষর এটা। এরপর বি কততম অক্ষর? 2, মানে তৃতীয়তম অক্ষর 2 2, এবং সি হলো 3। এখানেও আবার 2 2 এবং 3, এখানে হলো 2 এবং 1। দেখেন এটা হলো কোড। তার মানে আমরা এটা মনে রাখবো ডিডি বিবিসি বিবিসি বি এ, অর্থাৎ 44 223 223 21। এটা মনে রাখতে পারবো না? 44 223 223 21 মনে রাখতে পারবো? এখন এখানে দেখেন টোটালি কয়টা গেছে? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা অক্ষর গেছে? 10টা, এবং পয়েন্টও গেছে 10টা। অর্থাৎ এখানে আমার মোট 10টা ঘর আছে। এই 10টা ঘরে টোটালি আমরা বসাবো 4, পরেরটায় 4, তারপরেরটায় 2, তারপরেরটায় 2, তারপরেরটায় 3, তারপরেরটায় 2, তারপরে 2 3 2 1। এই হলো টোটাল 25। টোটাল কয়টা? 25টা। বুঝতে পেরেছি? অর্থাৎ এখন কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে। আমি কিন্তু এখন আর আমার মুখস্থ করতে হবে না, আমি কিন্তু বুঝে ফেলেছি। আমার মুখস্থ করতে হবে কোনটা? ডিডি বিবিসি বিবিসি বি এ। ডি এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, এর মান কত, এটা মনে রাখলেই হবে। আর এখন কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টা। কয়টা? 4টা। এখন কি আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। এবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। তারপর হলো 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টা। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা? 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটা। এখন কিন্তু আমার ক্লিয়ার হয়েছে, হয়েছে না? আমরা কি পারবো এইটুকু? এখন আমরা বাকি মৌলিক সংখ্যাগুলো বের করব। এবার মৌলিক সংখ্যা আবার কি? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, অর্থাৎ বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আরেকভাবে যদি উত্তর দেই, আমরা বলি যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা নিজেই ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেটি হলো মৌলিক সংখ্যা। সেটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 0 1 2 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7 8 9। এই মোট হলো 10টা অঙ্ক। এই 10টা অঙ্কের ভিতরে 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। আর 0 তো একটা হলো, বা 0 হলো একটা কি প্রতীক, একটা গণিতের একটা প্রতীক বা অঙ্কের প্রতীক। বাট এখান থেকে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা।
এখন আপনি হয়তো ভাবতে পারেন 3 বেজোড় সংখ্যা, 5 বেজোড় সংখ্যা, 7 বেজোড় সংখ্যা, তাহলে 9 তো বেজোড় সংখ্যা, তাহলে 9 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হলো সেটা যে সংখ্যাটাকে শুধুমাত্র, যেমন 2 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 কে 2, আর 2 কে ভাগ করা যায় 2 দ্বারা, 2 একে। শুধুমাত্র এই যে দেখেন, এই যে 2 বলেছিলাম মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা নিজেই, যেমন এটা 2 কে 2 দ্বারাই ভাগ করা যায়, আর 1 দিয়ে ভাগ করা যায়। যে সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায় এবং ওই সংখ্যা, যে সংখ্যাকে ভাগ করতেছি ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন এই 1 কে 2 কে 1 দ্বারা ভাগ করা যায়, আর 2 কে 2 দিয়ে ভাগ করা যায়, এই জন্য এটা মৌলিক সংখ্যা। আবার 3 কেও দেখেন 1 দ্বারা ভাগ করা যায়, আবার ওই 3 দিয়ে ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। 5 কে 1 দ্বারা ভাগ করা যায় এবং 5 দিয়েই ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ যায় না। 7 কে 1 দ্বারাই ভাগ করা যায় এবং 7 দ্বারাই ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। এই জন্য এগুলো হলো মৌলিক সংখ্যা। বাট 9 কিন্তু মৌলিক সংখ্যা না। কেন? 9 কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। তার মানে একাধিক কি গুণনীয়ক এখানে রয়েছে, একাধিক গুণনীয়ক রয়েছে। ঠিক আছে, যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া একাধিক গুণনীয়ক থাকে সেটা কিন্তু মৌলিক সংখ্যা না। সেটা কি মৌলিক সংখ্যা না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টা। কি কি বলেন তো? 2, তারপর 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 4 হয়েছে। এবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা একইভাবে দেখেন 11 কে 11 দ্বারাই ভাগ করা যায়, আর 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। তারপর হলো 13 কে 1 দ্বারা ভাগ করা যায়, আর 13 দ্বারা ভাগ করা যায়, আর অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তারপরে হলো কি 17, কত 17 কেও ঠিক তাই। তারপরে কত 19, এখানে মৌলিক সংখ্যা হলো 4টা, দেখতে পাচ্ছেন 4টা। তারপর 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2টা, কয়টা 2টা। একটা হলো 23 কে 23 দ্বারা ভাগ করা যায়, আর 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। আরেকটা হলো কত 29, কত 29 কেও ঠিক তাই, 1 দ্বারা এবং 29 দ্বারাই ভাগ করা যায়, অন্য কিছু ভাগ করা যায় না। এরপরে হলো 31 থেকে 40 পর্যন্ত হলো 2টা, কয়টা 2টা। একটা হলো 31, আরটা কত 37। এই দুটাকে 1 এবং এই সংখ্যা ছাড়া নিজেই নিজের গুণনীয়ক হতে পারে, তাছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই এখানে। এরপর হলো 41 থেকে 50 পর্যন্ত, কয়টা 3টা, কয়টা 3টা। কি কি বলেন তো? 41, 43, তারপর 47। এই 3টা সংখ্যা ছাড়া, হ্যাঁ এই 3টা সংখ্যাকে শুধুমাত্র 1 এবং এই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো কিছু ভাগ করা যায় না। এবার 51 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা, কয়টা? কি কি বলেন তো? 53, আরেকটা 59, 53 এবং 59 এছাড়া। ঠিক আছে, এছাড়া বাকিগুলো বাদ। বুঝতে পেরেছেন? এরপর 61 থেকে 70 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 2টা। কি কি বলেন তো? 61, আরেকটা 67। ঠিক আছে, এরপর হলো 71 থেকে 80 পর্যন্ত কয়টা বলেন তো? 3টা, কয়টা 3টা। কি কি বলেন তো? 71, 73, 79। এই 3টা হলো মৌলিক সংখ্যা। বাকি 81 থেকে 90 কত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। কি কি বলেন তো? 83, আরেকটা হলো 89, কত 89। এই হলো 2টা। এরপর হলো 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটা, কত 97। রাইট, শুধুমাত্র 97 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা এখানে নেই। এই হলো টোটাল মোট 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কয়টা? 25টি। কয়টি? 25টি। এই হলো 25টা মৌলিক সংখ্যা। আমরা তালিকা অনুযায়ী ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের আর কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সূত্রটা মনে রাখবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, পরবর্তী সময় যে কোনো সময় আমরা মনে রাখতে পারবো। এখন যদি আপনাকে বলা হতো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা মুখস্থ করেন, আপনার মুখস্থ করেন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 38, 39, 40, 51, 60, 61, 67, 71, 73, 79, 80, 89, 97। এইভাবে মুখস্থ করলে কি আপনার মনে থাকতো? মনে থাকতো না। কিন্তু এখন যে সিস্টেম অনুযায়ী আমরা নিয়ে আসছি, এভাবে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমার মনে থাকবে, তাই না? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।